মানে অনেকে বলে যে ভাই আমার কোনো কনফিডেন্স না। আমার প্রশ্ন, তুই কি নিয়ে কনফিডেন্ট হবি? তোর কি আছে? কিছুই তো নাই বে তোর। না তোর রেজাল্ট ভালো, না তোর চেহারা ভালো, না তোর শরীর ভালো, না তোর ফ্যামিলি ভালো, না তুই পড়াশোনা ঠিক করছিস, না তুই কোনো একটা বিজনেস করতেছিস। তুই সারাদিন ফোনের মধ্যে বয়া বয়া স্ক্রল করিস এদিকে, তারপর কোনো সময় পিনিক লাগলে একটা হাত মানে আমি সুখ ঘুমায় গেলাম। এই দিয়ে তো আসলে কনফিডেন্ট হয় না। তো এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে দেখো, আমি যখন এদের পরিচয় দিচ্ছি আমি এদের একটা করে অ্যাট্রিবিউট বলতেছি, যেটা বাকি 10 জনের চেয়ে তাকে ডিফারেন্ট করে। প্রত্যেকের অ্যাট্রিবিউট ডিফারেন্ট হলো এই প্রত্যেকটা মানুষ নিঃসন্দেহে কনফিডেন্ট এবং সমাজের চোখে তারা চার্মিং। কেন? কারণ তাদের মধ্যে বাকি 10 জনের চেয়ে একটা ডিফারেন্ট জিনিস আছে। এবং সবচেয়ে মজার কথা হলো, তোমাকে এই 10 জনের একজনও হইতে হবে না, তোমার মধ্যে একটা ডিফারেন্ট কেস আছে। যেমন তো এই সেশনের আলোচনার বিষয়বস্তু হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস। কনফিডেন্স বা আত্মবিশ্বাস নিয়ে যত কথা হয় আমরা ইম্পর্টেন্স সবাই জানি, বাট বাস্তবতা হলো এটাই যে আমাদের এই জেনারেশনটার কনফিডেন্সের অনেক সমস্যা। অর্থাৎ আমাদের কনফিডেন্স কিন্তু অনেক কম। সত্য কথা বলতে গেলে প্রিভিয়াস জেনারেশনগুলোর চেয়ে অনেক কম কনফিডেন্স। এবং এই অনেক কম কনফিডেন্সের কারণেই কিন্তু ডে বাই ডে দেখা যায় যে আমরা প্রচুর প্রবলেম ফেস করি। এবং আরও যে ইস্যুটা এখন ক্রিয়েট হয়েছে যে যখনই কারো একটু কনফিডেন্স থাকে, আমরা এটা এনশিওর করি যে ওই মানুষটাকে যে কোনোভাবে নেগেটিভ কথা বলে যেমন হোক ওকে দমায় রাখতে হবে। অর্থাৎ আমাদের কারেন্ট সোশ্যাল অবস্থায় বা কারেন্ট অনলাইনের অবস্থাতেও তুমি যদি কনফিডেন্ট হও, এটা ওরা যেমন কয়েকজন লাইক করবে বাট মেজরিটি এটা ডিসলাইক করে। এটা মানে খুব ডিসলাইকড একটা কোয়ালিটি হয়ে গেছে।